অমিত পরদিন সকালে বিজয়ের বাড়িতে আসে। সেখানে রেশমি বলে সেদিন রাতে বিশাল রমিত ও রেশমির জন্য একটি ড্রিঙ্ক আনে। সেই ড্রিঙ্কটা খাওয়ার পর থেকেই রমিত একটু অন্যরকম হয়ে যায়। আরও জানায় সেদিন রাতে বিজয় ও রেশমি আগে বেরিয়ে যায়, রমিত ও দিতি পরে বের হয়। তারপর বিজয় রমিতের সাথে গাড়িতে করে গোল পার্কের দিকে যায়। সেখানে ওই দোকানের লোকটির কাছ থেকে তারা জানতে পারে ভজা আগের দিন রাতে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। মর্গে শাহানা, বিজয় ও রমিত আসে এবং জাহ্নবীও পরে আসে, কিন্তু হঠাৎ করে সেখান থেকে চলে যায় এবং সে যায় সামন্তর কাছে এবং সেখানে গিয়ে সে রাগ করে সামন্তকে বলে সে ভজাকেও খুন করে দিয়েছে। তারপর দেখানো হয় শাহানা ওই গাড়ির ট্যাটুর ছবি নিয়ে বিভিন্ন গ্যারেজে ঘোরে ও জানতে পারে ওই ধরনের ট্যাটু কেবল কালীঘাটের একটি গ্যারেজেই হয়। শাহানা এই খবর রমিত সেনকে দেয়। রমিত তখন কালীঘাটে যায় ও জানতে পারে ওই গ্রাফিক্স ট্যাটু আসিফ নামে একটি লোক করেছে এবং আসিফ ওই গাড়ির মালিকের নাম বলতে পারবে। আসিফের খোঁজ করতে রমিত আসিফের বস্তিতে আসে। আসিফ রমিত সেনকে দেখে পুলিশের লোক ভেবে সেখান থেকে পালিয়ে যায়। রমিতও পেছন পেছন ধাওয়া করে। এদিকে বৃন্দা আবার জয়দীপের সাথে দেখা করতে আসে। বৃন্দা জয়দীপকে বলে ওই আই উইটনেস লোকটা কাল রাতে মারা গেছে। এতে জয়দীপ খুব রেগে যায়, বলে রমিত সেনের বানানো সব ঘটনা এগুলো। বৃন্দা জয়দীপকে বলে তার কেন কোনো কৌতূহল হলো না লোকটা কিভাবে মারা গেছে তা জানবার জন্য। এরপর বৃন্দা জয়দীপের সাথে জয়দীপের গাড়িতে লং ড্রাইভে যেতে চায়, কিন্তু জয়দীপ বলে তার গাড়ি গ্যারেজে দেওয়া আছে, নইলে আজই তারা লং ড্রাইভে যেতে পারত। বৃন্দা বলে তার গাড়িটিও গড়বড় করছে, তাই জয়দীপের গ্যারেজ কোথায় সেটা সে জানতে চায়। তখনই শাহানা আসে এবং শাহানা জয়দীপের সামনেই বৃন্দাকে জানায় যে ওই ট্যাটু আসিফ নামে এক মেকানিক করেছে। বৃন্দা শাহানাকে বলে রমিত ইচ্ছে করেই এই সমস্ত কথাগুলি বলছে এবং ভজার খুনের ব্যাপারে বৃন্দা রমিতকেই সন্দেহ করছে। শাহানা তখন বলে যে আসিফের ব্যাপারটা রমিত সেনকে সে বলে দিয়েছে। শাহানা তখনই আসিফের বস্তিতে আসে এবং দেখতে পায় আসিফের খুন হয়ে গেছে। শাহানা তখন রমিতকে সন্দেহ করে ও বন্দুক দেখিয়ে রমিতকে গাড়িতে তোলে।